প্রধান বক্তা চলে আসছে। ও আমার বাবারা, আপনি মনে মনে ভাবেন আমার চেয়ে মনে দুনিয়ার মধ্যে কষ্টে আর কেউ ছিল না। দেখেন, এক দিক দিয়ে আমার নবী হলেন এতিম, আরেক দিক দিয়া জিব্রাইল আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার জন্য জান্নাত থেকে দামি দামি পোশাক এনে দে। আমার নবী বলে, দরকার নাই, আপনার জন্য আমি জান্নাত থেকে দামি দামি খাবার এনে দে। নবী বলে, দরকার নাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন এই খেজুরের চাটির মধ্যে ঘুমাবেন? আপনার জন্য দামি আরামদায়ক আমি ব্যবস্থা বিছানা করে দে। নবী বলে, দরকার নাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর সুন্দর দামি দামি অফার গুলো আপনি কেন গ্রহণ করলেন না? আপনার নবী, আমার নবী বলে, জিব্রাইল, আমি যদি দুনিয়ার মধ্যে বিলাসিতা জীবন অতিবাহিত করি, দামি পোশাক ক্রয় করি, পরিধান করি, দামি দামি খাবার গ্রহণ করি, জিব্রাইল, আমি যদি দুনিয়ার মধ্যে দামি ঘরের মধ্যে দামি আরাম আয়েশ করি, আমার অনেক উম্মতেরা দুনিয়ার মধ্যে গরিব থাকবে, অসহায় হবে, আর মনে মনে তারা চিন্তা করবে আমাদের নবী অনেক বড় লোক ছিল, আমরা কেন গরিব? আমি গরিব উম্মতের দিকে তাকাইয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া চাই না, আখিরাত চাই। বলেন সুবহানাল্লাহ।